কিন্তু প্রোডাকশনে কাজ করলে আমি কিন্তু প্রোডাকশনে কাজ করতে আসিনি, আমি এখানে নায়িকা হতে আসছি। কিন্তু কই হাসমত ভাই আমাকে জোর করে এখানে প্রোডাকশনের কাজে ঢুকাই দিচ্ছে। তোমাকে এটা দেখলেই মনে হয় তুমি দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর আছো। ঠিক আছে আপা, আমার আপনাকে অনেক ভালো লাগছে, আমি চাই আপনি আমাকে একটু সাহায্য করেন। ইনশাআল্লাহ আমি তোমাকে হেল্প করব। আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, কাজ করে এসেছি তো। চলো আমরা বসে গল্প করি, ঠিক আছে? কি অবস্থা? কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ে তো মাশাআল্লাহ একটার পর একটা মুভি সাইনিং করেই যাচ্ছে। আমার লোকে পুলিশ বলছে আমি আজকে রজরে পায়ালো তারপরে খাই এলাম। কি হইতেছে? আরে আসমত ভাই কেমন আছেন? আমি কেমন আছি এটা দেখে বুঝবার পারতেছ না? আমি কিন্তু বহুত পেরেশানিতে আছি মিয়া, তুমি আমার এই পেরেশানিতে রাখছো, আমার তো মন চাইতেছে মাথার উপর উঠে তোমার একটা আছাড় মারিয়ে দেয়। কেন আসমত ভাই কি হয়েছে? আবে তুমি এমন ভাব দেখাইতেছো মনে হইতেছে বাজা মাছ উল্টাই খাইতে পারো না। মাকা তুমি যা করতেছো আমি কিন্তু বহুত মাইন্ড খাইছি গা। শোনো তোমারে কিন্তু আমি ছাড়ুম না। আরে আসমত ভাই কি হয়েছে আমাকে বলেন, কি ভাজা মাছ কি দেখি বলেন, আমি তো বুঝতে পারছি না। আরে কি হয়েছে, আপনাকে কেউ কিছু বলেছে? আসলে কে কে কি বলেছে আপনাকে বলেন তো? কি হইছে? তোমার লাগে তো সবাই কমপ্লেইন করতেছে। আমাকে ওই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জয়া তারে তুমি কি কইছো? তারপরে যে বরিশালে তো একটা মাই আইছে না, এর নাকি তুমি ফিল্মের নায়িকা বানাই দিবা। আরে মাগা তুমি তো 30 বছর ধরে করতেছো, এখনো তো ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ হয় নাইকা, তুমি নায়িকা বানাই দিতেছো। আর ওই যে আমার একটা পাখি ছিল, মনে করো টিয়া পাখির লাগানে রে আমি পয়সা নায়িকা বানাইছি, তুমি সেই পাখির দিকে নজর দিছো। মাগা তোমারে কিন্তু আমি ছাড়ুম না। আরে আসমত ভাই ওরা এফডিসিতে আসছে গ্রাম থেকে, গ্রাম থেকে এসে তো কোনো কিছু চেনার কথা না। আর আমার দায়িত্ব না, আমি একজন পুরাতন একজন আর্টিস্ট, পুরাতন একজন অভিনেতা, পুরাতন একজন হিরো, সেই জায়গা থেকে ওদের আমি জ্ঞান দিচ্ছি আসমত ভাই। শুনো তোমার তো সাহস দেওয়ান লাগবো না, এই ইন্ডাস্ট্রিতে যারা আছে সকলের কিন্তু নিজস্ব একটা সাহস আছে, এই সাহস তোমার দেখানোর কাম নাই। আমি তোমারে কিন্তু একটা কথা কইতেছি, তুমি কিন্তু 30 বছর ধরে কিছুই করবার পারো নাই কা। সারাদিন আমার হাত পাই ধরো হাসমত ভাই আমার একটা চান্স দেন, মাগার একটা চান্স দিছে তুমি 3টা চান্স লয়ে লইছো 3টা মায়ের লগে, এই কাজটা কিন্তু ঠিক করো নাই। শোনো তোমারে কিন্তু আমি ভালোই ভালো একটা কথা কইয়া দিতেছি, এই হাসমত ভালোর ভালো খারাপের খারাপ। এরপরে যদি দেখি কোনো মায়ের লগে তুমি করতেছো, এই ইন্ডাস্ট্রিতে দূরের কথা দুনিয়া থেকে সরাইয়া দেবো, কথাটা কিন্তু মনে রেখো। আমি কিন্তু ঢাকায় হাসমত ভাইসা আসি নাই। শুনো তোমারে কিন্তু আমি শেষবারের মতো কইতাছি, তো তুই এরপরে হাতে পাই ধরো মাগার কোনো ক্ষমাইব না কিন্তু, কথাটা কিন্তু মনে রাখো। ইন্ডাস্ট্রিতে আমরা তোমার সব পাইনা নেবো, মায়া মানুষ লয়া কোনো কেলেঙ্কারি কিন্তু এই হাসমতে মানবো না, কথাটা কিন্তু মনে থাকে। যাও মিয়া খারাপ আছো কেন? আপনি 10 ঘন্টা খুলো না, 24 ঘন্টা 10 ঘন্টা চোখে দেওয়া লাগবে। যাও। আমিও তো 30 বছর ধরে এফডিসিতে আছি আসমত ভাই, আমি দেখে নেবো আপনাকে। এই জানি হাসপাতাল লোকে পান জ্বালো ও হাসপাতাল সব খেলে হাসপাতাল হইছে, মাগার পেরেশানি যাইতেছে না। যাও, তোমার কথা পরে শুনবো। তুমি একটু সেট রেডি করো, পরে শুনবো। আপুর সাথে একটু কথা বলি, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? ওকে ঠিক আছে। আপনি কি মুভিতে মা ক্যারেক্টার করছেন? মা ক্যারেক্টার? আপনাকে দেখে কি মনে হয় আমি মায়ের ক্যারেক্টার করছি? না না, তা তো অবশ্যই না। ভাবি ক্যারেক্টার? না না, আমি মা ভাবি কোনটাই করছি না। তাহলে আপনি কিসে আছেন? আমি ওই যে এখনকার সবচেয়ে জনপ্রিয় নায়িকা আছে না জ্যোতি, ওর ওর আন্টি, ওর মায়ের ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, না আমি আপনাকে চিনি নাই তো এই জন্য। আচ্ছা, হ্যাঁ আমি তো আমার মেয়েকে নিয়ে এসেছি বহুবার,
আমার মেয়ে তো অনেক বড় এখন এখানকার হিরোইন। আমি আজকে অবশ্য আমার বোনের মেয়ের সঙ্গে এসেছি। আমার মেয়ের আজকে পরীক্ষা, সে কারণে ও আসলে আজকে ওর শুটিং রাখিনি। কি করবো বলেন, সব প্রোডাকশন তো ভালো লাগে না। এই যে কতক্ষণ আগে একটা ডাব চেয়েছি, ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু এখন এসে পৌঁছয়। এক কাপ গ্রিন টি খাবো ভেবেছি, এক গ্লাস পানি প্রয়োজন, গরম পানি, সেটাও নাই। সেটে হয় কি আসলে আপু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমারও বাইরে থেকে অনেক মুভির অফার আসছে, প্লাস তারপরে আমরা অনেক মুভি করি, তারপরে আমরা কিন্তু অ্যাডজাস্ট করেই নিতে হবে। বাই দ্য ওয়ে, পড়াশোনা ফেলে শুধুমাত্র মুভিতে সময় দিলে কিন্তু হবে না। না, পড়াশোনা তো ইম্পর্টেন্ট, কারণ একটা নায়িকার হচ্ছে মুভির পাশাপাশি তার পার্সোনাল যোগ্যতা থাকতে হয়, না হলে তো বলবে আনএডুকেটেড নায়িকা, রাইট? আমার মেয়েও তো ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজির সেকেন্ড ইয়ারের ছাত্রী, কিন্তু আমি ওকে বলে দিয়েছি তুমি যতই বড় হিরোইন হও না কেন, যত মুভি পাও না কেন, তোমার মাস্টার্স কমপ্লিট করতেই হবে অ্যাট এনি কস্ট। রাইট, সেটা অবশ্যই। সেট কি রেডি হয়েছে? প্রোডাকশন কেউ নেই? সেট কি রেডি করেছো? আমার কিন্তু তাড়া আছে, আমাকে 7টার মধ্যে ছেড়ে দিতে হবে। পানি খাওয়াইবা, এটা কোনো বিষয়? পানি তো খাওয়াই দিলেই তো হয়। আচ্ছা আসমত ভাই, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? আপনি ক্যাম্পে থাকতে পারে এটা বুঝতে পারো না, তাহলে ক্যাম্পে ফিল্ডে কাজ করবা। শুনো, হাসমত হচ্ছে সেরকম এফডিসি হাসমত। হাসমত থাকতে মানে কি সবার কিসমত খুলে গেছে গা। কিসমত খুলে গেছে সেটা বলা। কিসমত খুলে গেছে মানে কি, আমি কইছিলাম না সবাই নিয়ে ফিল্ম করো, মাগার আমার ফিল্ম কিন্তু রেডি হয়ে গেছে, আমি সিকোয়েন্স রেডি করে আইছি, সবাই নিয়ে শুটিংটা এখন শুরু হয়ে যাবে গা। শুটিং? কি শুটিং, কি ফিল্ম? আপনি আবার কি সিনেমা বানাবেন? আরে বাবা, কি সিনেমা বানাবো এটা তো বিষয় না, কার কি ক্যারেক্টার দিতেছি এইটা লয়ে কথা কইতেছি। শুনো, তুমি আমার কাছে আও। আপনি তো এর আগে বহুতবার এই কথা বলছেন, আমাদের এই করবেন সেই করবেন, আমরা মডেল হব, হিরো হব, হিরোইন হবে, তারাই কিছু করার নাই। আগার সব সমস্যার সমাধান করে ফেলাইছি। শুনো, তুমি আমার কাছে আও না। শুনো, তোমারে কিন্তু আমি বহুত বিশ্বাস করি, দিল থেকে মাগার মহব্বত করি। তোমার কাছে তো মিশা কথা কয়ে কোনো লাভ নাই। কা বিষয়টা হচ্ছে যে সামনে তাকে বসা দেওয়া হচ্ছে না, এই আমি নায়ক নায়িকা বানানোর কথা কয়ে বহুত টাকা পয়সা খরচ করে আলাইছি। মাকে সব টাকা কিন্তু হজম করে আলাইছি। এখন একটা মুভি বুঝ দিয়ে দেশে বাড়াইয়া দিব, নায়িকা কিন্তু মাগার তোমারই বানাবো। কিন্তু আমার লগে বেইমানি করবেন না তো? আপনি কি কইতেছো? কাছে আহো না। তোমার লগে বেইমানি করে লইবো? আমি তো ভাবতেছি তোমার লগে ইমানদারি করে আমার বাসায় নিয়ে যাবো। বিষয়টা হইতেছে আপা মুরব্বি মানুষ আপারে দিয়ে শুরু। আপা কোন কাহে দি মোর মা সরি আন্টি, আপনারা যে ক্যারেক্টারটা দিব মাগার এই ক্যারেক্টার কিন্তু সবার ভাগ্যে জুটে না। মনে করেন যে আল্লাহর কোন কপাল লয়ে আইছিলেন এই দুনিয়ায়, আল্লাহ ভালোবাসছে, মনে করেন নিজে হাতে আপনারা। ওরে আল্লাহ, এত প্যানা ফুটেন না, আপনি মোরে কি ক্যারেক্টার দেবেন হেয়ে পার। আরে ক্যারেক্টার হইতেছে মনে করো যে সাবানা আপা, রোজিনা আপা, ববিতা আপা ওই ক্যারেক্টার করছে। এই ক্যারেক্টার করলে মাগার ন্যাশনাল পুরস্কার তো পাইবেনই পাইবেন। তো এটা হইতেছে ওই যে সাবানা আপা তো যে সেলাই মেশিনে কাজ করছে, মাগার ঠেলা গাড়ি ঠেলছে, বাসা বাড়িতেও কাজ করছে। আপনি হচ্ছে কাজের বুয়ার ক্যারেক্টার করবেন। মুই কাদের বুয়ার ক্যারেক্টার করতাম না, মোরে কইছেন আপনি একটা ভালো ক্যারেক্টার দেবেন। মোর দাদি টাকা পয়সা নেছেন, এখন আপনি কন যে মোরে একটা কাদের বুয়ার ক্যারেক্টার দেবেন। না, মুই কাদের বুয়ার ক্যারেক্টার করতে। ক্যারেক্টার তুমি ক্যারেক্টারই, ক্যারেক্টারের এবার বাবা বাঁচেনি, কে কাজের বুয়ার কে রাজা এটা কোনো বিষয় না। আপনি যদি ভালো করেন তাহলে ভালো হইতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আচ্ছা সরাসরি তোমার কথা বললে দেয়া, আমি কিন্তু সরাসরি তোমার কাজের মেয়ে বানাবো। ওয়াল্লাহ হাসিমত ভাইয়া কি কোন আপনি মোর দিতে 30,000 টাকা নেছেন মোরে নাইকে বানাইবেন দেখা, এখন আপনি মোরে কাদের পুর পাঠিয়ে দিবেন কা? আপনি কেমন তো জানো এই যে কোনো কথা? আরে সাবান আপা কি কাজের বুয়ার ক্যারেক্টার করছে না? মাগার সমস্যা না। শোনো, ক্যারেক্টার হচ্ছে কোনো বিষয় না। যে বাংলাটা কথা আছে না, জন্ম যথাযথ কর্ম হোক বালা। কি আমি সবাইরে বুঝাই কইতেছি, যেহেতু ওই যে টাকা 2 লাখ টাকা খরচ করে তুই স্ক্রিপ্ট লিখে আলাইছে, আমি যদি এটা চেঞ্জ করুন লাগে আরো 2 লাখ টাকা লাগবে। টাকা যত লাগে মোরে আমনেরে দিমু, কিন্তু মোগো আমনের নাইকে বানান লাগবেই। টাকা আপনার দেওয়া হবে তো, আমরা তো দিব। আমরা একদিন আপনার পিছনে ঘুরছি, এফডিসি 10-20 বছর ধরে ঘুরছি। আমরা যদি একটা ছবি যদি না করতে পারি তাহলে আমরা টাকা পয়সা দেখবো, আমাদের সম্মান থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার টাকা পয়সার ব্যবস্থা করেন, আমি শুটিং এর ব্যবস্থা করি। চলো, সারা কি দেখতে চাও না? চলে ঠিক আছে, দেখি আপনার ভাই কি করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি একটু কথা বলবো। বলেন। টাকা তো হাসমত ভাই 2 লাখের কথা বলবো, আপনারা দুজন মিলে দেবেন 1 লাখ, আর আপনি দেবেন 1 লাখ, আর বাকি টাকা আমি ম্যানেজ করে দেবো। হ্যাঁ, হিসাবটা কেমন কেমন না হইলে? মোর আদিমু 1 লাখ, এই উপলক্ষে দেবে 1 লাখ, তা আপনি দেবেন নাকি? হ্যাঁ, সেটাই তো। আপনি কি দিলেন ভাই? আরে
হাসমুদ ভাই বললো 2 লাখ, আর আপনারা তাই বিশ্বাস করে নিলেন। বলছে 2 লাখ, লাগবে মিনিমাম 10 লাখ। ঠিক আছে, দরকারে টাকা 50,000 মুই বেশি দিম, কিন্তু মুই নাইকে না হইয়া হিন্দে যাবো না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? বসো বসো। জি আন্টি, আমি খুব একটা ভালো নেই। ভালো থাকলে কি আপনার বাসায় পর্যন্ত আসতে হতো? এ কেমন কথা কইলে? মোর বাড়ি মানে কি? মুই তো তোমার প্রথম দিনই কইছি এটা তোমার বাড়ি মোর বাড়ি একই বাড়ি। মোর বাড়ি মানেই তোমার বাড়ি, যখন মন চায় আবার, যখন মন চায় যাবা। আচ্ছা আন্টি, মানে মান্নাত কোথায়? কি কও? মান্নাত কমবে মানে? মান্নাত না তোমার লাগে গেছে ঢাকার বাইরে? কি বলতেছেন আন্টি? মান্নাত আমার সাথে ঢাকার বাইরে যাবে মানে? আমি তো এখন আপনার বাসায়। আন্টি আপনারা এসব কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। মই তো তোমার কথা কিছু বুঝতে আসি না। মোরে তো কইছে যে প্রডিউসার আইবে বলে, কি প্রডিউসারের লাগে ঢাকার বাইরে নতুন লোকেশনে যাবে। তাই তোমরা আসো দেখে মুই আর তোমরা অনেক ব্যস্ত থাও, তো মুই আর তোমার ঘন ঘন ফোন দিই নাই, ডিস্টার্ব করি নাই। এখন একটা ফোন দিতে হয়। আন্টি, মান্নাতকে ফোন করলে কোনো লাভ হবে না। আমি অনেকবার ট্রাই করেছি, ওকে পাচ্ছি না। দেখেন আন্টি, আমি মান্নাতের সাথে কথা বলে শুটিং ডেট ফিক্সড করেছি। আজকে আমার শুটিং, অথচ মান্নাত নেই। মান্নাত তো আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। বাবা এত রাগ হইও না, তুমি একজন পরিচালক, মাথাটা ঠান্ডা রেখে তার কথা কও। এত রাগ হইলে তুমি এই মেলা দায়িত্ব কেমনে পালন করবা কও? আন্টি আপনি বলেন, আমি কিভাবে মাথাটা ঠান্ডা রাখবো? আপনি যদি আমার জায়গায় হতেন, আপনি কি করতেন? আমি তো মাথা ঠান্ডা রেখে আপনার বাসা পর্যন্ত এসেছি। অন্য কোনো পরিচালক হলে কি করতো? তুল কালাম কাণ্ড বাজিয়ে বসতো। আপনি বলেন আন্টি, এখন আমার কি করা উচিত? আমি কি করতে পারি? শোনো বাবা, আল্লাহর দুনিয়াতে কোনো কিছু লোকে কোনো কিছু ঠেকে থাকে না, বুঝছো? একমাত্র খোদা তাআলা বাদে সব কিছুর একটা বিকল্প আছে। তাহলে বলেন তো আন্টি, আপনার কাছে কি বিকল্প আছে? শোনো, মোর একটা বুইনের মাইয়া আছে, নাম মিন্নি, দেখতে মেলা সুন্দর। আর তুমি যদি কও মুই হেলে হারে খবর দিয়ে আনতে পারি। ঠিক আছে, তাহলে আপনি তাকে ডাকেন, দেখি দুধের স্বাদ বলে মেটানো যায় কিনা। হ্যাঁ দেখলে তোমার দুধের সাথে খানায় মেটে এ অনেক সুন্দর, মেলা সুন্দর। তুমি কইলে মুই আইনে তোমার শুটিং স্পটে লইয়ে দিতে পারো। আন্টি আপনি এসব কি বলছেন? যাকে দেখলাম না, চিনলাম না, জানলাম না। তোমার মোবাইলে মুই হ্যাঁ ফেসবুক আইডি নাম্বার দিয়ে পাঠাইতে দেব। তো তুমি কি খাবা কও? চা কফি লই আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বসো। ভাইয়া, আপনার নেক্সট প্রজেক্ট কেমন হচ্ছে? দেখি চেষ্টা করে। চেষ্টা করে মানে কি ভাইয়া? আপনি যদি আজকে আমাকে কথা না দেন, আমি আজকে শুটিংয়েই যাব। দেখো, আমি তো আমার সব প্রজেক্টে তোমাকে রাখতে চাই। আমি যখন তোমাকে আসতে বলি তখন তোমার মাথা ব্যথা, শরীর ভালো না, বাসায় মেহমান আসে, আরো কত কিছু। ভাইয়া এভাবে বললে কিন্তু আমি কষ্ট পাবো। আমি তো দেখা করতেই চাই, শুধু ব্যাটে বলে মিলছে না, তাই আর কি দেখা হচ্ছে না। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, ছোট বোন হিসাবে আমাকে মাফ করে দেন। দেখো সিনথিয়া, মিডিয়ার জ্যাকেটটা কিন্তু আবেগের না, প্রফেশনাল। আর তোমার পিছনে টাকা কেন এভাবে ইনভেস্ট করব, আর যেই টাকা ইনভেস্ট করব সেই টাকা কিন্তু লভ্যাংশ আমাকে তুলে নিতে হবে। আমার যদি লস হয় সেটার ভাগিদার কিন্তু তুমি হবে না। আর তোমার পিছনে ইনভেস্ট করে আমার লাভ কি বলো? ভাইয়া আমি তো আমার বেস্টটাই ট্রাই করব, বাট বাকিটা তো আপনার লাভ। দেখো, লাখের কথা চিন্তা যদি করতাম তাহলে আমি সিনেমাতে টাকা ইনভেস্ট করতাম না, আমি জুয়া খেলায় টাকা ইনভেস্ট করতাম। তাছাড়া আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা বুঝি। আর একটু আড্ডা। ভাইয়া আপনি এই কথা বললে কিন্তু আমি মানবো না। আমি তো আপনার সাথে আড্ডা দেই, আর এই আড্ডা দেওয়া নিয়ে নানাজন নানা রকম কথা বলে, আমি তা গায়েও লাগাই না। আমি জানি আপনি চাইলেই আমাকে সুপারস্টার বানাতে পারেন। আরে শুধু সেটে আড্ডা মারলে হবে? বাইরে রেস্টুরেন্টে গিয়ে কফি খেতে হবে, সব আলোচনা করতে হবে। তার জন্য আর কফি খেতে হবে কেন ভাইয়া? আর তাছাড়া আমার কফি ভালোও লাগে না, আমার শুধু ডাব ছাড়া আর কিছু ভালো লাগে না। আর আপনার সেটে তো ডাবও পাই না। আচ্ছা যাই হোক, ছাড়েন ওসব কথা।
আমরা এক কাজ করতে পারি, আমরা তো মোবাইল ফোনে কথা বলে আমরা কাজের পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের যাওয়া আসার সময়টাও বেঁচে গেল। মোবাইলেই আলোচনা করলে হবে? তাহলে তো হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এসব এগুলা দরকার ছিল না। তাছাড়া সিনেমার শুটিং এর লোকেশনে দেখতে তোমাকে যেতে হবে। আমি তো যেতেই চাই ভাইয়া। তাহলে তাহলে কি তোমাকে মানা করছে যে প্রোডাকশন ম্যানেজার? না 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 না, আমাকে কেউ মানা করে না। আমাকে কেন কেউ মানা করবে? আসলে আমি জার্নি করতে পারি না তো, এই জন্য আর কি। আরে তুমি চিন্তা করছো তোমার জন্য এসিওলা গাড়ি নিয়ে যাবো, চিন্তা নেই কিছু। তোমার জন্য কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তাহলে আমরা যাবো। শোনো, তোমাকে যেভাবে বলছি ঠিক ওইভাবে সংলাপটা করবে, ঠিক আছে? একদম সুন্দর করে, হ্যাঁ? একদম কোনো ভয় পাবে না, ঠিক আছে? যাবো আমরা তাহলে। মুখস্থ আছে তো সংলাপ? আবে তুমি কই আছো? তোমার তো আমি পুরা ইউনিট খুঁজে পাইতেছি না। এটা কোনো কথা? আমাকে তোমার কি জন্য রাখছি? তুমি তো আমার অ্যাসিস্ট্যান্ট। আমি কি কইছিলাম সারাদিন আমার লগে আঠার মতো লাগিয়ে থাকবা? তোমার তো আমি খুঁজেই পাইতেছি না। এটা তো কোনো কথা না জয়া। আমি তো খুব আরে ভাই, দেখছেন যে একটা জিনিস বুঝাচ্ছি, তার মাঝে আরে রাখেন তো আপনার ছিল। আচ্ছা, আমার কি কোনো ভুল নাই যে সারাক্ষণ আপনার পিছে পিছে ঘুরবো? ভাই, আপনি অন্য লোক, আমি মনে হয় আপনার সাথে কাজ করতে পারবো। আবে কি কইতেছো? তুমি আমার লগে কাজ করতে পারবে না মানে কই লইলো কাজ করতে পারবে না? তোমার বাসা ভাড়া কে দেয়? তোমার খাওয়ান কে দেয়? সব তো আমি দেই। বাসা ভাড়া দিচ্ছেন নাকি বস্তি ভাড়া? ঢাকায় নায়িকা বানানোর কথা বলেই না উঠাইছেন বস্তিতে। ফেসবুকে যখন পরিচয় হয়েছে তখন তো বলছিলেন আপনি পরিচালক, প্রযোজক, কিন্তু এখন দেখি আপনি প্রোডাকশন ম্যানেজার। আবে শুনো, তোমার একটা কথা কইতেছি, কান খুইলা শুনে রাখো। এইসব রং ঢং বাদ দিয়া সেটা দেখো কার কি লাগবে, বিশেষ করে নায়িকাকে কি লাগবে এদিকে একটু বেশি নজর দিবা। ভাই, আমি এগুলো দেখতে পারবো না, আপনি দেখেন। আর আমি আগামীকাল থেকে ওই বস্তিতে থাকবো না। আবে কি কইতেছো? তুমি বস্তিতে থাকবে না তো তোমার লাগে কি আমি গুলশানে বাসা ভাড়া করে দিমু? কষ্ট করে আপনাকে আর দেওয়া লাগবে না। আমাকে একজন গুলশান 1 নম্বরে 3000 স্কয়ার ফিটের একটা বাসা ভাড়া করে দিবে, আর কয়েক মাসের মধ্যে একটা নতুন ফ্ল্যাটও কিনে দিবে। আবে কি কইতেছো? তোমার কথা শুনে তো আমি আসমানের তে পড়ে যাইতেছি। কে তোমারে বাসা ভাড়া করে দিব? আর এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকবে, তোমার কি ভয় ডর লাগবে না? আপনাকে এত কিছু জানিয়ে তো লাভ নেই, আমি বাসায় একা থাকবো না। দরকার হলে 2-3টা বিদেশি কুত্তা নিয়ে থাকবো। আবে কি কইতেছো জয়া তুমি? বাবা ভাবি পরে করেন, আলগা পাতি দিয়ে 1 কাপ দুধ চা নিয়ে আসেন জান। আবে জয়া তুমি কি কইতেছো? তোমার কথা শুনে তো মনে হইতেছে আমার মাথার উপর ঠাটা পড়তেছে। তুমি আমারে কইতেছো চা বানাই খাওয়াইতে হইব? এই হাঁস মধ্যে কইতেছো? একজন প্রোডাকশন ম্যানেজারের কাজই হচ্ছে নায়িকা খেয়াল রাখা। আবে তুমি এত দাড়ি দিতেছো কে? তুমি কি এখনো সিনেমার নায়িকা হও নায়িকা? হয়নি মানে কি? আগামীকাল আমার সিনেমার শুভ মহরত, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনি আইসেন। শুনো, আমারে খাওয়ানোর লোক দেখায় লাভ নাই। এই হাঁস মত বহুত জীবনে খাইছে, এখানে বাড়ায়া ডায়লগ না দে চলো, সামনে বহুত কাজ করেছে। আরে বাবা তুমি এর ব্যবহার করতেছো না, আও না বাবা। এই ম্যাম, মিডিয়াতে কতদিন ধরে কাজ করো? এই তো আবার নতুন, বলতে পারেন সবে শুরু করলাম মাত্র। মোবাইল টেপা বাদ দাও, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। মিডিয়া জগৎ তেমন ভালো না, এখানে চলতে গেলে হিসাব করে চলতে হবে। খারাপ মানে? আমি তো এখানে খারাপের কিছুই দেখলাম না। এখানে তো সবাই খুব আন্তরিক, খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে, এবং বিশেষ করে প্রোডিউসার সাহেব তো আমাকে কফির জন্য বাইরে রেস্টুরেন্ট অফার করেছে, এবং আমাকে বলেছে যে বাইরের লোকেশন দেখানোর জন্য থাইল্যান্ডে নিয়ে যাবে। থাইল্যান্ডের অফার হয়ে গেছে?